যে এতআতর মধ্যে রিয়া নাই মুখ দেখানো ইবাদত নাই ইহার চেয়েও আরো বেশি সওয়াব আপনার নামায় আগমন হবে আল্লাহ বলি এক মুড়ি এই মুড়িকে তার কাছে গিয়া জিজ্ঞাসা করলো সাহেব মরার সময় যে এত কষ্ট এটা কিভাবে ধৈর্য ধরা যায় মতোত্তরে এটা জানাই লাগলো মরার সময় কষ্ট হইতো না কিভাবে মরবে তেন উঠাইতে না সাহেব এটা না হবে কোরআন শরীফ পাইবে যাই মুড়ি তাইলে আরি বাড়ি দিয়া কোরআন শরীফ সারাহাম পড়িস পড়িয়া ঘুরিয়া ইয়া বসে সাপ পাইছি না আইসন না বলে না যা সূরা ইউসুফ পড়িস সূরা ইউসুফ এ তিলাওয়াত করিয়া আবার তার মতো গেল জ্ঞান হইল সব সূরা ইউসুফ পাইছি না তখন তাই আয়াত দেখাইয়া ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুম ওয়া কুলনা হাযা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম হযরত ইউসুফ আলাইহিস সালাম রে হুলাইফায় ফেরাউন করিয়া জেলে পাঠাইছে যাইনা নবী আটানির পরে মিশরের যত মহিলা হল সারায় পিটিছে আরম্ভ হলা জুলাইফা বাদশার আহলিয়া বেগমিয়া তাইনে গোলামর উপরে পাগল এটা যত বেটি চলিব অত তার খুব আয় বাড়িব তখন মিশরের উচ্চ পরিবারের 300 মেরু কহলরে বেটি নহলরে বেটিয়ে দিছে বাড়ি দাও বেটিতে দাওয়াত পাইছো হার বাড়ি আসার বাড়ি বেটিতে দাওয়াত দিয়ে বলাইতো দাওয়াত পাইয়া যদি সাফল থাকে না অলংকার থাকে না আরিয়তান কুজিয়া আশপাশত সাইডটা কি ভালো ভালো সাফল লাগাইয়া অলংকার লাগাইয়া গেছেন বাড়ির দাওয়াত যাওয়ার পরে বেটিয়ে বাস লাগা দিছে এইটা বালা জায়গা প্রত্যেকের পিছনে তকিয়া দিয়া বালিশ দিয়া ওরা একা দিয়া বসে দিছে প্রত্যেকের হাতও একটি ফল যে ফল খাওয়া মুখ দিয়া সম্ভব নাই যত সময় চাকু দিয়া কাটা হইছে না প্রত্যেকের হাতে একটা ফল আর একটা চাকু দিছে তেতুল দেখার লগে লগে মানুষের মুখে লালায় ফল হাতো চাকু হাতো মুখে লালা খাইলে এটা বেটিয়ে হইছে হুঁশিয়ার আমি যতক্ষণ অর্ডার দিছি না কেউ খাইতে ভাবতে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেন গেছে গিয়া হইছে ইসুফ তুমি ওদিকে বাহির হইয়াও হযরত ইসুফ আলাইহিস সালাম জেল থেকে বাহির হইতাও ইসুফ আলাইহিস সালাম আগে একবার ডাকিয়া ঘরের ভিতরে হারাইয়া তোমারে জেল পাঠাইও আবার আজকে তাইরে ডাকে সারা দিয়া বাহির হইতে কোন অবস্থা হব হযরত ইসুফ আলাইহিস সালাম দেখলা আগর ডাকর সারা দিয়া আমি জেল আইছি এখন যদি সারা দেই না আরো খানা কেবল কাতল দি করি পাকো না একটু নবী কাতল কি রাখবে ভারী আইছে না আর ভয়ে যেখানে 300 বেটি নহল ভাত আছে প্রত্যেকের হাতে ফল আছে চাকু আছে মুখে দিলানা খাইতে বেটি হইছে হুঁশিয়ার খাইতে পারতে নাই হযরত ইসুফ আলাইহিস সালাম রে জমানে করর ভিতরে আয়া ঢুকিছে ঢুকার লগে লগে প্রত্যেক মহিলারে প্রত্যেক বেটি তরে জুলাইখায় অর্ডার দিছে ফল কাটিয়া দাও যখন দেখছই দেখার লগে লগে তাকবীর আরম্ভ মুখবাই যেমনে চাইছেন সবার লগে লগে তাকবীর আরম্ভ ওয়াকাত্তানা আইদিয়াহুম ফল জায়গা ফল রইছে হাত কাটিলা আল্লাহ পবিত্র মা হাযা বাশারা প্রত্যেক মহিলায় বেটিকে জানাই দিয়েছেন মানুষ নাই ইন হাযা ইল্লা মালাকুন কারীম এই সম্মানীয় পরিষ্কার এনে মেহের কবল ভালা খাবড় লাগাইয়া অলংকার লাগাইয়া খুশবু লাগাইয়া পাউডার লাগাইয়া বইছেন হযরত ইসু আলাইহিস সালামে কোন বেটির ভাই চোখ উঠাইয়া চাইলা না
না খাটিতে ডুবে ফেলে নিয়ে কিতা দেখে বুঝেছি না এত যত সুন্দর আছে আল্লাহর যাতে জমিন দিছে মানুষ রাতে সারা সুন্দর আল্লাহ দুই ভাগ করিয়া হকবন্দি লাগি নাই দুই ভাগ করিয়া এক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাম রে দেলাইয়া সুন্দর কেমনে মুখ পায় সাইসা কোন দিকে আপ খাটিছেন কষ্ট হইছেন যদি বুঝ হইতা যা খাটিলা না যদি কষ্ট হইতা যা খাটিলা না নে এবার পীর সাহেব তার মুরিদরে বুঝাইতা বাবারে জানিরা এই বেটিতে যে আপ খাটিছেন না খাটা কোনো কষ্ট হইতা নি বলে না বলে কেন না যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার ভাই চাইছেন সওয়াল লগে লগে কোন দিকে আপ খাটিছেন তা বুঝছে না বলে জানিরা আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন ইন্তেকালের সময় আইব মরার সময় আইব আল্লাহর হাবিবের চেহারা আমার প্রত্যেক মুমিন মুমিনার সামনে হাজির থাকবে আল্লাহ ইয়াকুল ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ওয়াজ শেষ হইছে নামাজ শেষ হইছে বাজার শেষ হইছে গরো যাইবা গরো যাওয়ার পরে গরো কোনো মানুষ নাই আপনি খালি সালাম করিয়া গরো হামাইতাই আল্লাহর নবীর সালাম করিয়া গরো ঢুকিও লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম কেন আমরা নবীর রূহ মোবারক প্রত্যেক মুমিনার ঘরের ভিতরে হাজির ইবেটিন জাত খাটিতে বুঝছেন না রাসূলুল্লাহর উম্মতে মরার সময় যদি ওরা খাঁটি উম্মত আমি বনি যাই আমি যদি শরীয়ত সম্মত ভাবে ওরা আল্লাহর বান্দা আর আল্লাহর হাবিবের উম্মত বনি যাই আল্লাহর হাবিব চোখের সামনে প্রজ্ঞা পড়াইবা কিন্তু চিত্ত নাই রাসূলুল্লাহর উম্মতে আল্লাহর হাবিবের চেহারা আমার বাঁচাইবা আর ভিতরে থেকে আজরাইলের রূহ বাহির করে নিবা কোনো মানুষে বুঝতো নাই খুববে দরবে সাকলিতে জন্নতা দুশ্মনে ঈশা সাজায়ে লানতা আপনার আল্লাহর হাবিব আল্লাহর ওলির মহব্বতে আইছেন খালি আজকে নাই যে কোনো ওলি ভাইবা সুন্নতের জমা করা তাই অনুসারিয়া ওলি হও এই ওলি হওয়ার লগে আপনারা মহব্বত রাখবা মায়া রাখবা এই মহব্বতে আমরা কিতাব করব বেহেশতর সাথী হাত হওয়া যাইব দুশ্মনে ঈশা সাজায়ে লানতা আর আল্লাহর ওলির বিরোধিতা করি শত্রুতা করি দুশ্মনী করি জানি রাখো আপনি আমি লানতের পাত্র বনব অভিশাপের পাত্র বনব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দুয়ার উপরে আমি আসছি দোয়া বাদ দিয়ে আমি আর এই মহফিল ওয়াজুর আমি আরো সামান্য দিন আসছি মাত্র 85 মিনিট আসছি আর 24 আদা ভালো হইছে আচ্ছা যাক আল্লাহর বান্দা খুব দোয়া আর তিনটা প্রশ্ন দিয়া করে জানে ভাই মানে তিনটা প্রশ্ন করে আমার প্রশ্নের উত্তর যদি তোরা আপনি দিতে পারো আমি আল্লাহর আল্লাহ মানো তোমার প্রশ্ন কিটা একটা বাচ্চা মুসলিম সুদানা আমার মুসলিম কোন আছে আর কোনো গার্জিয়ান পান না একটা মোবাইল আমার কাছে অন্য আইছে শুধু মানে মোবাইলে শুধু আমরা নাম করে দিলে আচ্ছা নাজমা নাজমিন সুলতানা একজন মেয়ে সোনারভার বাড়ি মেয়েটা সেও বাবা বান্না যারা লইয়া আসলা তারা বান্না পুলিশ কন্ট্রোল এই মেয়েটারে টেনশন রাখছেন আপনারা যাই আসেন টাইম দিয়া আপনার মেয়েটারে আপনি গোসল করেন মেয়েটা এখান থেকে দাঁড়িয়ে আসে পাইছে আচ্ছা 2 নম্বর একটা মোবাইল পাওয়া গেছে আমি গিয়া আমার মোবাইল ফেলে দিলেই গেল
আমার মনে যাব কানটাই না শুভ আমরা টাইম দিয়া গেলে না মোবাইলের পূর্ণভাবে আপনার এগুলো জাত কিটা কিটা আছে না আছে সারা হইয়া ওটাও তার কাছে আছে পুলিশ কন্ট্রোলও আছে দিয়া আপনারা কেন দিয়া আপনারা মোবাইলটা সংগ্রহ করবা মোবাইল নিবা আর মেয়েটারে বারবার হইয়া মেয়েটা আর প্রশ্ন হইল আল্লাহ দেখাই দেওয়া মানে নেই দোষ মানুষের করে না আল্লাহ করে মানুষের শাস্তি এখানে দেওয়া হয় 3 নম্বর শয়তানরে আল্লাহর সাথে বানাইছে আগুন দিয়া দুজখেও হয় না আগুন এই আগুনের শয়তানরে বানানির হয়ে তার কষ্ট কি রইব কোন মৌলানা সাহেব কোন যত ফারিসা হোক বা হাফিসা হোক বা কেউ তার জবাব দিতে পারেন না বাবাকে ধরিব বাবার নাই পারতাম নাই আরে বেটা হইল আল্লাহর ওলি তাই না তাই না সাই বাবা হৌ যুগের সাই বাবা এখন করনায় তাই সৈকমাইয়া দিন বন্ধ বসিয়া রইছেন খোলা মাঠ আমার দেশে গিয়া হইছে সাই বাবা আমার 3টা প্রশ্ন যদি আপনি উত্তর দিলেইতে পারো তাহলে আমি আল্লাহরে আল্লাহ মানব এটা প্রশ্ন দিয়ে আল্লাহ দেখাই দাও চার কিটা দোষ মানুষে করে না আল্লাহ করে মানুষরে এখানে শাস্তি দেওয়া হয় কেন না যাওয়ার সময় যদি ঠ্যাং ভাঙি আল্লাহর কাছে বালাই করতে ভালো দিত 3 নম্বর হইল শয়তান যেগুলি করে আল্লাহর কাছে বানাইছে আগুন দিয়া দুজখেও হয় আগুন এই আগুন যখন আগুনে ছড়ব তার শাস্তি কি রইব ওইটাও সৈত বড় বড় 3 ধরনের এক বড় হইল সৈত নাইয়া দলা ধরো ফেসে নিচা যেমনে আদর দলা আদলিয়া যেমনে ইটা মারছেন উপর পড়ছে খালি অবস্থায় উভয় দিয়া পড়ছে কত সময় খান্দিছে খান্দিয়া উপর দরিয়া দৌড়িয়া গেছে রিপোর্ট টগিয়া দিছে হাকিমর কাছে কেস লিখিত হয়েছে বলে আমারে চাই বাবা এ মারছেন লগে লগে পুলিশ পাঠাইছে জানি না হনি ওখানে ডরাই না ইলা আমি যদি কুচ্ছ হরিয়ার মানুষ থানা ভাই যাওয়া ধরে দৌড়িয়া যাই আপদর মানুষ দৌড় ডরাই না পুলিশ প্রশাসনলে ডরাইছে প্রত্যেকটা রাষ্ট্র যদি সুলফানত থাকতো না মিনিস্ট্রি থাকতো না তাহলে মানুষ মারিয়া শেষ করিয়া হলো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশের পুলিশ প্রশাসন যারা আছে সারা হায়াত পাড়ি দেওয়ার এরা নিষ্ঠার সহিত কাজ করিয়া যাওয়ার ক্ষমতা দান ভরসা রাখবো আমি এই নবা ডরাই না পুলিশে কইছে আপনি লেখা বলে হাম লেখা হাকিম চলো তাই না গেল হাকিমের সামনে যাওয়ার পরে হাকিমরা কইলে আমার এখানে আল্লাহ বলে তোমার উপরে কেস বলে কি থাকে লইলে এখন বিষয় দিয়া এটা ফাসনা বল এই হাওয়া মাইয়া ইগুনাই এই আপনার কাছে 3টা প্রশ্ন হলো তার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি তানে দেখে কেন আল্লাহ তার প্রশ্ন কিটা বলে একটা প্রশ্ন হইল আল্লাহ দেখাই দিতে মানি লইব দোষ মানুষে করে না আল্লাহ করে মানুষের শাস্তি মেনে দেওয়া হয় 3 শয়তানরে আল্লাহর কাছে আগুন দিয়ে বানাইছে আর দুজখেও ভাঙা করি আপনি ছড়ার বাদে আপনি চললে কোনো কষ্ট হচ্ছে পানি চললে কষ্ট হচ্ছে না এটার জবাব না দিয়ে আপনি তার এখানে মাল্লায় উঠই না আমি এইটাই তার 3টা প্রশ্নের উত্তর দিলাম আজিবুল বলি এই বিদায় 3 প্রশ্নের উত্তর লিখে কিনা হে তো হান হইছে না দোষ মানুষে করে না আল্লাহ করে মানুষের শাস্তি এখানে দেওয়া হয় বলে আমি তারে মারছে হইয়া কেস দিছে নি বলে আমি তো মানলাম না আল্লাহ মারলো আমার উপরে কেস নেনে একটা শেষ শয়তানরে আল্লাহ বানাইছেন আগুন দিয়া দুজখেও আগুন শয়তানরে যখন দুজখ ভালোই লাগিব তার কষ্ট কিভাবে হইব বলে হাকিম আমি তাই কিতা দি মারছি হকুয়া আপনার ইনো কিতা লেখাইছে মাছ কিতা দি মারছি গভীর কতখান ফাল কতখান দিক কতখান গাইলে হইছে জখম হইছে বলে না হে আপনার কেই চলে কিছে আপনি তাকে মাটির দলা দিয়ে মারছেন বলে আচ্ছা হে হইল মাটি মারলো হে দুধ পায়খানে মাটি মারছেন মাটি মারলো হে মানে কষ্ট হয় হইল সাই বাবা হাকিম বাবা বুঝি লেগেছে শয়তানের কষ্ট হইবে না মাটি মারার পরে যখন কষ্ট হয়েছে আপনি
আমি লগে লগে তারে আল্লাহ দেখাই দিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি তো বুঝে আমার তুই বুঝা বুঝারে তোলা বুঝাতে না আল্লাহ লগে লগে সাই বাবার হাত আকিমার সামনে তাই বাবার হাত রাখিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই বলি আছে একজন রাতাবাড়ি তার একজন ফরিঙ্গন রাতাবাড়ি যাই নিয়ে নিলাম মুসব্বির আলী সাহেব আর ফরিঙ্গন যাই নিলাম তওয়াক্কুল সাহেব মানুষে উঠে হয়ে তওয়াক্কুল সাহেব দজন গেছেন পট্টাগড় পারিয়া কইসনে মঙ্গাই পারিয়া ইন্দি সন্তান বুড়া আর হে ইন্দ্রিয়াই সন্তান বুড়ি দজন তো রইছে নাইতে সময় মুসব্বির আলী সাহেবের লগইয়া পাগল সার বুড়ি আইছে ইনর মানে কইছে নিজে বেটা রাতাবাড়ি পারিয়ার কত সলিয়া বেটা বুড়িয়া জীবনে হইছে না কেস দিয়ে ওগে বেটা কিছু কইতে দজনিয়া হাজির হইছে একদিন না দুই দিন না দীর্ঘদিন পর্যন্ত কৌটকে হাফরে মন কৌটক এই সময় সাবমিশ দিলেন না হাকিমে কিটা রাইফির ও রাইফিটা দিত রাইফিটা পুরো হয়েছে আইন যায় যাইতে সময় গুড়া লইয়া যায় হেই ন যায় যাওয়ার পরে তো হাকিমে কিটা মাটি তো ওটা ব্যবহার মাত্রা কিছু আছে লাস্ট আবার থাকি না লাস্ট লেডি ফয়সালা হইতো রায় হইতো দিন দজনিয়া হাজির হইছে এখন তো দেখলা কিতা করা যায় হাকিমে কইলা মুসব্বির আলী সাবরে লেতার গুড়ার ব্যাপারে এখন কিতা করতাম আমি তো মরায় ভাইয়ার না লেহে মরার তোলে মাটির তোলে মরা দেখিলা খুলে পাগুলে খবর দারু ভাইয়া মানুষের অবস্থা কিতা খবর কষ্ট করতাম তুমি আল্লাহ দিয়ে ওই না ফোন বলছি আমার নিও না মাটির তলে মরা দেখি না তার গুড়ি তার যে গুড়ি যেটা আছে এটা কৌটার সামনে আছে সব মুজিয়া দেখিলাম মাটির তলে মরা দেখার গুড়ি গুদিটা তার চোখের সামনে দেখিলাম হাকিমা কইলা পাকুল সারে হতো আপসা আপনি আপনার গুড়িটাও আছে তাই কইছেন দেখিয়া নে কসক মুজিয়া দাঁড়াই রইলা হাকিমের সামনে কত সময় বাদে হইলা হাকিম রে লেতার দুনার কারণে গুড়ি দেখা যায় না তাই কিটা দুমা মনে কথা আবার আলিমও বাও খালি রওনা দিলা হাতাবাড়ি বাজারে ভয় খালি কও দেখছে না নিভুলে না তখন হাকিমের আয় দিলা আপনি গুড়ি নিয়ে এলাম দেখো তখন আবার তো ফতুল সাহেব কইলা বা ফসায় বাপে যদি বেটার লিটার বেটি শাড়ি দিয়ে হলুকা যেগু ফুয়া করিও এগু মানি করা ভাবি তো ও রাশেষ কিটা নাই নিজে তান গুড়ি যেগু জন্ম নিছে মুসব্বির আলী সাহেবের বুড়া আসলকে বুঝছি কি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আন্তর দরবার কোন মানুষে কোন জায়গায় ক্যামেরা নামাও আল্লাহ ইজাবার করলে আপনার বন্ধা করে মাগফির থেকে আমি বেরি দিও না আয় আল্লাহ সাবান বাজার থেকে মানুষের ইয়া নে কাপড় পরিষ্কার করব থাকে ওকে হাত পরিষ্কার হয়ে যায় বালতি পরিষ্কার হয়ে যায় কাঠ পরিষ্কার হয়ে যায় যে সত্যিটা দেবয় লোকে পরিষ্কার হয়ে যায় এতে শত 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 গুণ বেশি তোমার নিয়োগ লড়াতে তুমি বহুত আদান করছো আল্লাহ কান্তর সাগর ওসিলায় আমরা জীবনের तमाम গুনাহে আপনি মাফ করে দাও আমরা যে কোন রেট কি এসি আপনি ছুটাইয়া দাও আল্লাহ আল্লাহ কান্তর সাগর যে পাঁচজন সাহাবদা দাঁড়িয়ে আরাম করছেন আল্লাহ সালার দরজা বুলন্দ ফরমাও আল্লাহ পিরাতুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ বাইরে যারা আছেন আল্লাহ আপনার কাছে হেফাজত করো
খানদান আপনার ওলি হল দাইমার খাই রাখিও আমারে মাফ করো আমরা সবার মা বাবারে মাফ করো আমরা জমিন আপনি আমরা লাগি শান্তির জমিন বানাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন